ইতিমধ্যে কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পরে আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আপনাদের সকলের মনে একটি প্রশ্ন, বার্ধক্য ভাতা নিয়ে কি আপডেট আছে? বার্ধক্য ভাতা কি আগে যে 1,000 টাকা আপনাদেরকে প্রদান করা হতো সেই টাকাই আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে? পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন বার্ধক্য ভাতায় রূপান্তরিত হবে তখন কি টাকার পরিমাণ কমে যাবে, অর্থাৎ 1500 টাকা থেকে কি 1,000 টাকা করে দেওয়া হবে? এই প্রশ্নগুলি কিন্তু আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও বেশ কয়েকটি ভাতার টাকা কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বার্ধক্য ভাতা নিয়ে কি কি আপডেট আছে? আপনাদের সকলকে একটি সুখবর দিই, বার্ধক্য ভাতার টাকা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতোই 500 টাকা বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সরকারি তরফ থেকে এই ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। আধিকারিকরা ঠিক কি কি জানাচ্ছেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে বৃদ্ধি হবে, কতটা বৃদ্ধি হবে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও স্ট্যাটাসের পরিবর্তন নিয়েও রয়েছে বেশ কতগুলি সংশয়। স্ট্যাটাসের অনেকেরই পরিবর্তন হচ্ছে, বিশেষ কয়েকটি ভুল যেগুলি হলেই কিন্তু ভাতা পাওয়ার ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে, ভাতার টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে প্রথমেই বলছি, ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখবেন। অনেকগুলি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু আলোচনা শুরু করতে চলেছি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। সুপ্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন হেডলাইনে কি বলছে, বার্ধক্য ভাতা বৃদ্ধি নিয়ে বড় বার্তা, 1500 টাকা করার ভাবনা রাজ্যের। আপনারা হেডলাইনটি দেখি অনুগত হয়ে গেলেন যে এই প্রতিবেদনটি মূলত বার্ধক্য ভাতা বৃদ্ধি সম্পর্কিতই। যে টাকা আপনারা এতকাল ধরে 1,000 টাকা পেয়েছেন বার্ধক্য ভাতার ক্ষেত্রে, সেই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রতিবেদনের ভেতরে কি বলছে দেখুন নিজস্ব সংবাদদাতা। রাজ্য বাজেট ঘোষণার পর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ভাতা বৃদ্ধি, নতুন স্কিম, আর্থিক সুবিধার ধারাবাহিক ঘোষণার মাঝেও প্রথম দিকে বার্ধক্য ভাতা নিয়ে নীরব ছিল সরকার। সেই নীরবতা থেকেই জন্ম নিয়েছিল জল্পনা, বর্তমান 1,000 টাকা ভাতা কি আর বাড়বে না? তবে বাজেট পরবর্তী প্রশাসনিক সূত্রে ভেসে এসেছে ভিন্ন সুর। নবান্নের অন্দরমহলে আলোচনা চলছে বার্ধক্য ভাতার অঙ্ক 1500 টাকা করার বিষয়ে। নীতিগতভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলেই খবর, যদি আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। এবার বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। আর ইতিমধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকার অঙ্ক যেটা, সেটা কিন্তু ঢুকতেও আরম্ভ করেছে। এর ফলে উপভোক্তাদের আর্থিক সুরক্ষা আরো জোরদার হয়েছে। পাশাপাশি চালু হয়েছে যুবসাথী, যেখানে বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ইতিমধ্যেই বাজেটের ঘোষণার পর আপনারা অবগত হয়েই গেছেন যে বিভিন্ন কয়েকটি নতুন স্কিম চালু হয়েছে, যেমন যুবসাথীর প্রকল্প, এছাড়া লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বার্ধক্য ভাতার বৃদ্ধি নিয়ে। বার্ধক্য ভাতা কি সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেল? লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে যখন আপনি বার্ধক্য ভাতার প্রকল্পে একদম সরাসরি পৌঁছে যাবেন, অর্থাৎ আপনার বার্ধক্যকালে 60 বছরের পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন বার্ধক্য ভাতায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন সেই টাকার কি পরিমাণ অর্থ আপনারা পাচ্ছেন। পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলছে। দেখুন এখানে বলছে, বাজেটের ঘোষণার পর আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের পারিশ্রমিক বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ফলে বাজেটের ওপর আর্থিক চাপ যথেষ্ট, তবু প্রবীণ নাগরিকদের ভাতায় সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। ইতিমধ্যেই কিন্তু জল্পনা দেখুন এখানে এই লাইনটি হয়ে স্পষ্ট হয়ে গেল যে টাকা দেওয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, বাড়তি 500 টাকা করে। সরকারি মহলের যুক্তি, কর্মক্ষম বয়সে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, বার্ধক্যে পৌঁছালে তা হঠাৎ কমে যাওয়া যুক্তিসঙ্গত নয়, বরং লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতা একটি সুস্পষ্ট সেতুবন্ধন করে তোলাই লক্ষ্য, যাতে 60 বছর পার হওয়ার পরেও নাগরিকরা একই অঙ্কের সহায়তা পান। সম্ভাব্য এই পদক্ষেপে প্রবীণদের মধ্যে ইতিমধ্যেই আশাবাদ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে বাড়তি 500 টাকা বড় স্বস্তি এনে দেবে। এখন দেখার কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রাজ্য সরকার এবং কবে থেকে কার্যকর হয় বাড়তি টাকা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা এই প্রতিবেদনের পৃষ্ঠাটা দেখে কনফার্ম না হলেও আপনারা
একটু ধারণা পাচ্ছেন যে টাকা কিন্তু খুব শীঘ্রই বাড়তে চলেছে বার্ধক্য ভাতার ক্ষেত্রে। ইতিমধ্যে কিন্তু আলোচনা জোর কদমে শুরু হয়ে গেছে ওপর মহলে, কিন্তু কবে আপনাদের টাকা বাড়বে, কবে টাকা ঢুকবে, পরবর্তীতে কারা কারা কবে টাকা পাচ্ছেন, কোন কোন জেলায়, সবকিছু আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রকাশ করে থাকি। তাই সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।